আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের কয়েকদিন ক্লাস দিনে বিভিন্ন অর্ধবার্ষিক পরীক্ষা ইত্যাদি যে একটা টানাপোড়েন আছে সেটার জন্য। সো আজকে এসএসসি পরীক্ষাতে যারা আছো তোমাদের জন্য সাধারণত এই যে যেটা ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে এই যে কুমিল্লা বোর্ড, দেখো কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024 একটা ম্যাথ নিয়ে আসছি। এই ম্যাথটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ধরনের ম্যাথ পরীক্ষায় পাবা, ঠিক আছে? এটা এক ধরনের শিওর বলা যায়, ঠিক আছে? এই ধরনের একটা ম্যাথ পরীক্ষা পাবা কিন্তু, ঠিক আছে? সো পরীক্ষা যদি পেতে চাও সেই ম্যাথটা পারতে হবে অবশ্যই। সে পারার জন্য হচ্ছে অবশ্যই কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কার সাথে? আমার সাথে। আমার চ্যানেলটার নাম কি? বাবর সায়েন্স একাডেমি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কেমন? সাবস্ক্রাইব করবা, তোমাদের এসএসসির আগে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা অনেক ভালো রেজাল্ট করবা, এটাই আমি বিশ্বাস করি, ঠিক আছে? সো এখন আমরা ম্যাথে যাবো। ম্যাথের মধ্যে বলতেছে cot θ প্লাস cos θ সমান m, ঠিক আছে? এটা একটা ভ্যালু দিয়ে আছে। cot θ মাইনাস cos θ ইকুয়ালস টু n, এটা একটা ভ্যালু দিয়ে আছে। বলা হচ্ছে যে থিটা সমান 60 হলে কিভাবে রেজাল্ট বের করতে হবে একটা মান নির্ণয় করার জন্য বলতেছে। 2 নম্বর বলতেছে এটা সমান এটা হলে একটা মান নির্ণয় করতে বলতেছে। তারপর হচ্ছে এরপর প্রমাণ করছে এটা সমান এত 16 mn, ঠিক আছে? তাহলে এই ম্যাথগুলো করার জন্য আমরা যে বেসিক সূত্রগুলো সেগুলো অবশ্যই জানি, যেহেতু আমরা ক্লাস 9 পড়ে গেছি। সো আমরা বেসিক সূত্রগুলো তো অবভিয়াসলি যখন আসবে তখন আমি ডিটেলস বলবো, বাট তোমরা বেসিক সূত্রগুলো অ্যাপ্লাই করার রুলসটা জানতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে প্রথমে কি লিখবো? প্রথমে ক নাম্বারটা করবো, ঠিক আছে? প্রথমে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখছো? প্রথমে দেওয়া আছে থিটা সমান কত ডিগ্রি, দেখছো? থিটা সমান আছে যে 60 ডিগ্রি, ঠিক আছে? আমরা পদ রাশিটা লিখবো। পদ রাশি কত আছে দেখো। পদ রাশি পদ রাশি হচ্ছে কত বলো? 3 sin θ মাইনাস 4 sin³ θ, ঠিক আছে? এটা দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখন বলতে হচ্ছে টিটার একটা ভ্যালু দেওয়া আছে। টিটার ভ্যালুটা কত? 60 ডিগ্রি, গুড। তাহলে 60 ডিগ্রি, বাট এর আগে আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি বলতো? এই যে কিউব যেটা আছে এটা কিন্তু এটা পুরো কোণের উপর আছে, ঠিক আছে? পুরো কোণের উপর সাজিয়ে ফেলতে হবে। সো আমরা কেমন সাজাবো দেখো? 3 sin θ মাইনাস 4, এই যে sin θ³ প্লিজ এভাবে লিখতে হবে, কেমন? কারণ হচ্ছে কোন একটা, এই যে দেখো এই রেশিও, সাইন হচ্ছে একটা রেশিও না? এটা কার সাপেক্ষে রেশিওটা? থিটার সাপেক্ষে। সো থিটার সাপেক্ষে যেহেতু রেশিওটা, সো কিউবটা থিটার মধ্যেও আছে, এটা মিন করতে হবে, কেমন? এই জিনিসটা মিস্টেক হয়ে যায়। সো আমরা এখন মান বসাবো, থিটার ভ্যালু বসাবো। 3 ইন্টু সাইন থিটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি, গুড। 4 ইন্টু সাইন থিটার মান কত বলতো? 60 ডিগ্রি। আমরা কি বসাবো? কিউব বসাবো, কিউব, গুড। কিউব বসাইছি। আবার সাইন 60 ভ্যালু কত বলতো? সাইন 60 ভ্যালু √3/2, গুড। √3/2, গুড। √3/2 মাইনাস 4 ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2 আর হচ্ছে কিউব, ঠিক আছে? কিউব। আর আমাদের কিউবের কাজটা জানতে হবে। এই যে রুট আছে, সাধারণত একটা কিউবিক সংখ্যা মানে হচ্ছে, জানো, একটা কিউবিক সংখ্যা মানে হচ্ছে যে ওটা স্কোয়ার সংখ্যা ইন্টু রুট সংখ্যা। তাহলে এটা চলে গেলে তাহলে 3 হয়ে যায়, তাহলে 3√3। তাহলে এটা মিনস কাকে মিন করে? 3√3 মিন করে, ঠিক আছে? গুড, তোমরা সবাই বুঝছো এটা। তাহলে এই যে 3√3/2 মাইনাস, এই যে এর মধ্যে দেখো 4 ইন্টু কিউবটা যদি দুটাকে ভাগ করে দিই, লব এবং হরকে, তাহলে হচ্ছে যে উপর আসে 3√3 আর নিচে আসে 2 3 বার গুণ করলে কত হবে? 8 হবে, গুড। তাহলে কাটলে কত হয়? 2 হয়। কাটলে কত হবে? 2। সুতরাং 3√3/2 মাইনাস 3√3/2, দেখো প্লাস মাইনাস চলে যায়, তাহলে কত আসে? 0। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এটা খুব সহজে বোঝা যায়, ঠিক আছে? মানটা বসাবা, আর এখানের মধ্যে এই টার্মটা যদি ঠিক মতো করতে পারো তাহলে এই ম্যাথটা খুব ইজিলি বোঝা যায়, ঠিক আছে? সো ম্যাথটা সবাই বুঝছে কিনা একটু জানাবা। আর কোথায় এখন হচ্ছে আমরা খ নাম্বার ম্যাথটা করব। এই যে খ নাম্বার ম্যাথটা, ঠিক আছে? আমরা ক কিন্তু করে ফেলছি, ঠিক আছে? খ নাম্বার ম্যাথটা করব। তো খ নাম্বার ম্যাথটা কি বলতেছে? বলতেছে এটা হলে tan থিটার ভ্যালু বের করতে হবে। বলতেছে কি, যে কি দেয়া আছে, যে আমরা যেটা দেয়া আছে সেটাকে তো কাজ করব, তাই না? তাহলে আমরা লিখব দেওয়া আছে m/n সমান কত দেয়া আছে বলতো? 2 প্লাস √3 2 মাইনাস √3। m সমান কি ছিল দেখছো? m সমান কি ছিল দেখছো? এই যে দেখছো দুইটার মান আছে না? মানগুলো বসাবো, ঠিক আছে? তাহলে m এর মান কত দেয়া আছে? m এর মান দেয়া আছে হচ্ছে যে cot θ প্লাস cos θ, আর n এর মান দেয়া আছে কত? cot θ মাইনাস cos θ সমান এই যে, তাহলে আমরা মান দুইটা বসাই দিচ্ছি, বুঝছো? তাহলে 2 প্লাস √3 2 মাইনাস √3, এই যে এখানে m এবং n এর মান যে ছিল সেই দুইটা মান বসাইছি।
বসানোর পর এখন কাজ করব, কি কাজ করব দেখছো? এই যে এই ধরনের কাজগুলো কিন্তু তোমাদের জানতে হবে, সেটা কি কাজ? এই যে আমরা হচ্ছে যে a ডিভাইড বাই b সমান c ডিভাইড বাই d থাকলে তাহলে আমরা যোজন বিয়োজন কেউ করে জানো? প্রথমে লব, এই যে লব উপর নিচে লিখবো, লিখার পর উপরে প্লাস নিচে মাইনাস। এই যে প্রথমে লব উপর নিচে লিখবো, উপরে প্লাস নিচে মাইনাস, এটাকে বলছে যোজন বিয়োজন। কি বলে? যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন কাজটা কেন করব? তাহলে কেউ করবো দেখো, প্রথম হচ্ছে আমরা লব লিখে ফেলবো, কেমন? লব লিখে ফেলবো, উপর নিচে লব হিসেবে যেটা আছে সেটা লিখে ফেলছি। লিখার পর উপর নিচেরটা, এই যে নিচের হর যেটা আছে সেটা কি হবে? উপরে মাইনাস হবে, সরি উপরে প্লাস হবে। উপরে কি হবে? প্লাস হবে। আর নিচে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস কট থিটা, এই যে মাইনাস কি হয়ে যাবে? প্লাস কস থিটা সমান, এই যে এখানের মধ্যে সেম কাজটা এই পাশেও করবো, ঠিক আছে? তাহলে কি হবে বলতো? 2 + √3, প্রথমে লব উপর নিচে লিখবো, লিখছি। এবার উপরটা হর হচ্ছে উপরে কি হয়ে যাবে? মাইনাস হয়ে আসবে, সরি প্লাস হয়ে আসবে। তাহলে 2 - √3 মাইনাস 2 মাইনাস প্লাস √3, ঠিক আছে? এটাকে বলবো যে যোজন বিয়োজন করে। কি বলবা? যোজন বিয়োজন করে। ঠিক আছে, এটা দেখাতে হয় না, তারপর লিখছি যোজন বিয়োজন করে। এবার দেখো, এই যে এখন একটা মজার কাজ হবে, সেটা হচ্ছে প্লাস কস্টিটা মাইনাস কস্টিটা কাটা যায়, কাটা যায়, গুড। এই যে দাও প্লাস কস্টিটা মাইনাস কস্টিটা কাটা যায়, কাটা যায়, গুড। এই যে দেখো +√3 -√3 কাটা যায়, +2 -2 কাটা যায়, তাহলে কি থাকে দেখো? দেখো একটু দেখো, একটু দেখো, কটিটা কটিটা কয়টা হচ্ছে? দুইটা। তাহলে 2 কটিটা হবে, 2 কি হবে? কটিটা। কষ্টে কষ্টে কয়টা দেখতেছো? দেখছো দুইটা। তাহলে 2 কস্টিটা হবে সমান, এই যে 2 কত? কয়টা 2? কয়টা 2 বলো? দুইটা। 2 × 2 লিখতেছি। √3 কয়টা হয়েছে? দুইটা। তাহলে 2 × √3, 2 কাটা যায়, এই যে 2 কাটা যায়, ঠিক আছে? এখন আমরা কটটিটার সূত্র অ্যাপ্লাই করবো। কটটিটার সূত্র কি বলতো? কট মানে কার আধিপত্য থাকবে? কসে, তাহলে কস উপরে থাকবে, সাইন নিচে থাকবে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। আর এটা সূত্র অ্যাপ্লাই করছি, নিচেরটা তো ঠিক করে রাখবো, তাই না? এই যে রাখছি। তারপর সেখানের মধ্যে কি থাকবে? 2 ডিভাইড বাই √3, গুড। এই যে এখানের মধ্যে এটা এটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে না? মিশ্র ভগ্নাংশ হলে কি করতে হবে বলতো? প্রথম আমরা এটা ঠিক করে লিখবো, লিখছি। লিখার পর ইনটু, এটা নিচে 1 আছে, 1 2 পরে আসবে, কষ্ট এটার নিচে যাবে, সমান কি হবে বলো? 2 ডিভাইড বাই √3। এই যে ধর কস্টিটা কষ্টে কাটা যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে কি থাকে? 1 ডিভাইড বাই কি থাকে বলো? সাইন থিটা সমান 2 ডিভাইড বাই √3। আমি এই পাশে লিখি, কেমন? এই পাশে একটু লিখি, কারণ বুঝে যাবে না তো, সেই জন্য। তাহলে কি লেখা আছে? কোণাগুণি গুণ করবে। এখন কোণাগুণি গুণ করলে 2 sin থিটা সমান √3 হবে। 2 sin থিটা সমান √3, বা sin থিটা সমান √3 ডিভাইড বাই 2। আমরা কি জানি sin থিটার মান কত? কত মান? √3/2। অবশ্যই তুমি জানো, গুড। sin থিটা, sin 60 মান √3/2। sin থিটা সমান, sin কত হবে? 60 ডিগ্রি হবে। সুতরাং থিটা সমান কত হবে বলো তো? 60। থিটা সমান কত হয়েছে? 60 পাইছি। এই থিটার মানটা আমরা এখন বসাবো কোথায়? এই যে tan থিটাতে, এই যে tan থিটাতে বসাবো, ঠিক আছে? তাহলে আমরা tan থিটা, সুতরাং tan থিটা সমান, সুতরাং tan থিটা সমান tan 60 ডিগ্রিকে মিন করে। আর tan 60 মান কত বলো তো? √3। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে দেখো, একদম ইজি একটা ম্যাথ, ঠিক আছে? প্রথমে যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন করার পর এখানের মধ্যে হচ্ছে কট যেটা আছে সেটাকে সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করার পর যেটা আসবে সেটার মধ্যে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটার মধ্যে থিটার ভ্যালু বের করবো, ভ্যালু যেটা বের করবো সেটাই এই যে tan থিটার মধ্যে বসিয়ে দেবো, বসিয়ে দিলে রেজাল্ট, ঠিক আছে? খুব পারা যায় না? অবশ্যই পারবা। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব যদি না করে পারবা, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? গুড। আমরা লাস্ট ম্যাথটা করবো। তাহলে আমরা এখন করবো হচ্ছে গ নাম্বার, ঠিক আছে? যারা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও। আমি বুঝতে বুঝতে সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? কারণ কাজে লাগবে তো। চ্যানেল সাবস্ক্রাইব না করলে তো কাজে আসবে বলো? সাবস্ক্রাইব করবো, সোজা সাবস্ক্রাইব করবা, যে ভালো কিছু পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে, কেমন? এখন আমরা গ নাম্বারটা করবো। গ নাম্বারটা কি বলছো দেখছো? বলেছে m² - n² সমান 16 mm, ঠিক আছে? এটা আমাদের নিয়ে আসতে হবে বলতেছে। তাহলে আমরা প্রথমে লেফট সাইডটা লিখবো, লেফট হ্যান্ড সাইড হিসেবে কি আছে দেখছো? m² - n²²। আমরা m এর ভ্যালু গুলো বসিয়ে দিই। আবার m এর একটা ভ্যালু ছিল না, n এর ভ্যালু ছিল না, তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। সেই মানটাই আমরা বসিয়ে দিব। গুড। cot θ প্লাস
cos theta হোল স্কয়ার মাইনাস এই যে cot theta মাইনাস cos theta হোল স্কয়ার। এই যে আমরা হচ্ছে যে এখানের মধ্যে দেখছো এম এর ভ্যালু বসাইছে, বাট এটা কোনো কাজ করেনি, সেজন্য স্কয়ারটা এদিকে ব্র্যাকেট দিয়ে নিয়ে আসতে হবে। কেমন? এটা কিন্তু নিয়ে আসতে হবে, এটা অনেকে ভুল করে ফেলবে, মানে স্কয়ারটা নিয়ে আসবে না, যার জন্য রেজাল্ট ভিন্ন হয়ে যাবে। এই যে 16 আসবে না, তখন তোমার তখন 4mn আসবে, ঠিক আছে? আমাদের তো 16 আনতে হবে, সো মাস্ট বি এ স্কয়ারটা টিকোই আমরা রেখে দিব। গুড। আবার দেখো এই সূত্রটা পড়ছিলা, পড়ো নাই? কি বলো? তুমি অবশ্যই পড়ছো এটা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab। এই সূত্রটা অবশ্যই তুমি পড়ছো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি বলো তো? 4ab। গুড। 4, প্রথম 4 লিখবো। এই যে এ হচ্ছে কি cot theta, গুড cot theta। তারপর হচ্ছে বি হচ্ছে কি বলতো? cos theta, গুড cos theta। তারপর কি লিখবো? স্কয়ার। বুঝছো? গুড, বুঝতে হবে কিন্তু। তাহলে আবার দেখো, এই যে আবার দেখো 4 কে স্কয়ার করে দিলে 16 হয়, cot কে স্কয়ার করলে cot স্কয়ার থিটা হয়, cos কে স্কয়ার করলে cos স্কয়ার থিটা হয়। এটা তো আমরা খুব ইজিলি জানি, স্কয়ারটা ভেঙে দিছি, যারটা তাকে দিয়ে দিছি। নাও সুখে থাকো, ঠিক আছে? স্কয়ারটা দিয়ে বলতেছে আবার সুখে থাকো, কিন্তু ও বলছে সুখে থাকবে না, ও তো আরামে থাকবে। সরি, ও না, এই যে ও, এই যে cos স্কয়ার, ও বলবে আমি সুখে থাকতে চাই না, ঠিক আছে? ও তাহলে কি হতে যাচ্ছে দেখো, ও বলেছে না আমি ভাঙ্গি যাবো, তাহলে ওকে আমি ভাঙ্গি ফেলবো। আমরা কে ভাঙবো? cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা এটা জানি। সো ভেঙে দিছি। এখন ও ভেঙে দেওয়ার পর থেকে ও কি হয়ে গেছে? cot স্কয়ার থিটা উতলা হয়ে গেছে। কেন? কারণ ও ওর সাথে মিশতে চায়। বাট আমরা মিশিয়ে দিব, তাহলে 16 cot স্কয়ার থিটা। তারপর হচ্ছে এরপর কি হবে বলো? তাহলে এরপর কি হবে? 16 cot স্কয়ার থিটা, এটার সাথে এটা গুণ করলে মাইনাস cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, ঠিক আছে? এটা এটা গুণ করে দিছে, কেমন? অর্থাৎ মিশে গেছে ওরা। মিশে যাওয়ার পর এরপর এই যে cot স্কয়ার থিটার সূত্রটা আমরা জানি। আমরা cot স্কয়ার থিটার সময় কি জানি বলো তো প্লিজ? কি cot স্কয়ার থিটার সময় কি ছিল? cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা, ঠিক আছে? ও ও আবার ভেঙে গেছে, ও মানে স্থির থাকতেছে না, ও আবার ভেঙে গেছে। কি ভাঙছে? cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। আবার দেখো ওরা ওরা বোঝে না, আমাদের মিলাই দিছো না, এই জন্য ওরা দুজন উপর নিচে গিয়ে গেছে, কাটা গেছে। তাহলে কি থাকতেছে দেখছো? তাহলে 16 থাকতেছে, আর এখানে cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। আমরা তো খুব ইজিলি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা বা তোমরা না, সবাই জানে, ঠিক আছে? এই সূত্রটা অ্যাপ্লাই করবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে বি স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস ভি। গুড। তাহলে 16, এই যে এটা এ না, এটার মান কি ছিল দেখছো? এই যে কি ছিল এম, এটা তো আমাদের চাচ্ছে। সো এম, এই যে এটার মান কি ছিল দেখো, কি ছিল দেখছো? এন ছিল। গুড, এটাই আমাদের চাচ্ছে, আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং বলা যায় এলএইচএস সমান আর এইচএস। কি বলছিল? প্রুভ করতে, তাহলে প্রমাণ করে দিছি আমরা, ঠিক আছে? প্রমাণ করে দিছে না? হ্যাঁ দিছে, করে দিছে। সো এভাবে ম্যাথগুলো অনেক মজা নিয়ে করা যায়, ঠিক আছে? এরকম মজা নিয়ে যদি ম্যাথগুলো সলভ করতে চাও, কার সাথে থাকতে হবে? আমার সাথে থাকতে হবে। সো আমার সাথে থাকার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের জন্য কার কি সমস্যা আছে অবশ্যই জানাবা। তোমাদের সামনে 2000 দেওয়া 2027 আসো, তোমাদেরকে ফুল প্রিপারেট করে দেওয়ার দায়িত্ব আমার। স্পেশালি ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথগুলোর ক্ষেত্রে খুব ভালো মতো তোমাদের ক্লাস করাবো, এটা আমি একদম কথা দিচ্ছি। বাট কথা দিচ্ছি, সে কথাটা রাখতেছে কিনা সেটা জানার জন্য হলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, মাস্ট বি সাবস্ক্রাইব করবা। তোমার ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবা। যত বেশি সাবস্ক্রাইব পাবো, তত বেশি মনে হয় যে একটু অনুপ্রেরণা পাচ্ছি। এই ইন্সপিরেশন হচ্ছে মানুষকে অনেক দূর নিয়ে এগিয়ে নিয়ে যায়। আমি তোমাদের সাথে অনেক দূর এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ।